তিনটে হবে না, দুটো হবে। अंकल ये एक ही साइड की। প্রায় 1.5 মাস থাকার পরে আজকে মামি বাপি চলে যাচ্ছে। সকাল থেকে না মেঘলা হয়ে আছে, একটা অদ্ভুত ওয়েদারটাও যেন গুম হয়ে বলছে যে মন খারাপ ওদেরও। সকালবেলা ওদেরকে নিয়ে একবার এখানে একটা মিষ্টির দোকান আছে, ওখানে গেলাম। ওরা গাড়িতে যাওয়ার সময় কিছু মিষ্টি কিনলো। আর তারপরে ওদেরকে একটা মানে এখানে না জেনারেল স্টোর আছে, ওখানে প্রতাপ স্টোর্স, ওখানে ওদেরকে ড্রপ করে আসলাম। রাত্রিবেলা 11:30টার সময় গগনকে ডেকেছি, গাড়িতে করে আমরা নিয়ে যাব, সবাই মিলে যাব। আমি সৌমিক গাপ্পু তিনজনেই যাবো ওদেরকে ড্রপ করতে, সি অফ করতে রাদা। আর 1:30টার সময় ওদের ট্রেন ছেড়ে দেবে, নেতাজি এক্সপ্রেস। তো মনটা ভীষণ খারাপ লাগছে। আমি নিজের কথা তো ভাবছি, আর সব থেকে বেশি মনটা খারাপ হচ্ছে কার জন্য বলো? সৌমির জন্য। ও বেচারা একা পড়ে যাবে একদম। মা বাবাকে আজকে সি অফ করার পরে আমার খুব কষ্ট হয় যে একা মেয়ে মানুষদের জীবনটাই এরকম না। বেচারারা বিয়ের পরে মা বাবাকে ছেড়ে চলে আসে, আর তারপর অন্য একটা ঘরে এসে সেটেল করে নিজেকে। যদিও আমাদের বিয়ের প্রায় 20 বছর হয়ে গেছে, তবুও মা বাবা তো মা বাবাই না। ছোটোবেলাকার নানান কথা মনে পড়ে মেয়ে মানুষদের, মানে মেয়েদের, তাই না? ছোটোবেলাকার নানান কথা মনে পড়ে মেয়েদের। বাবা যখন বাপি যখন অফিস থেকে ফিরতো, কি বলতো বাপি, কি বলতো মা, কি বলতো, সব কথাগুলো যেন মনে পড়তে থাকে। আর এই দিনটা মানে এই যে বাবা মাকে ছেড়ে আবার সেটেল হয়ে যাবে, 2-3 দিন সময় লাগবে, তবুও আমি কালকে দিনটা অফ নিয়েছি যাতে ওর একটু মনটা ভালো থাকে। ওর সঙ্গে খুনসুটি করে ওকে একটুখানি কোথাও ঘুরতে নিয়ে যাবো, তাহলে মনটা বেচারা একটু ভালো হবে। যাই হোক, আজকে ওয়েট করছি। আজকে পুরো দিনটা ডিউটি করার পরে একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবো। তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ওদের সঙ্গে খানিকক্ষণ, বাপি মামির সঙ্গে খানিকক্ষণ সময় আমরা স্পেন্ড করব। তারপরে আমরা সবাই মিলে ওদেরকে সি অফ করতে যাবো রেলওয়ে স্টেশনেতে। বাপি বললো যে চিংড়ি মাছটা মালাইকারি খাবে না, কেন কি নারকোল কাজু যদি হজম না হয়। আজকে ট্রেনে যাওয়া তো, তাই ওদের জন্য চিংড়ি মাছটা আর কি, চিংড়ি মাছটা ভেজে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করে দিচ্ছি। ওদের জন্য সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা করে দিলাম। বাপি না আজকে আর ওই মালাইকারি খেতে চাইছে না, বলছে নারকেল কাজু বাদাম বাটা ওগুলো যদি হজম না হয়, ট্রেনে যাওয়া তো সেই জন্য ওদেরকে চিংড়ি মাছটা এটা করে দিচ্ছি, আর খানিকটা মালাইকারি করব আমি আর ছেলের জন্য। মেথি শাকটা আলু বেগুন দিয়ে ভাজা করেছি, আর সকালে তো মেথির পরোটা করেছিলাম। চিংড়ি মাছটা বসিয়েছি হচ্ছে, আর একটু মালাইকারি করব। বাপি তো এটা খাবে বলে এটা করছি সবই, কিন্তু অন্যদিন যেমন কাজের সময় একটা এনার্জি থাকে না, আজকে ওই এনার্জিটা পাচ্ছি না। যাই হোক, ব্যাস মালাইকারিটাও হয়ে গেল। এটা নামিয়ে নিয়ে ভাতটা বসাবো, আর মটরশুটির কচুরিগুলো বিকেল বেলায় ভাজবো, এখন থেকে করব না। এই যে মায়ের স্পেশাল চাকি বেলুন, বেলুনটা কি সুন্দর দেখতে হয়েছে। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। আজকে 8:15 বাজে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, বুঝলে। এবার ছেলে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমি পড়ে শোনাচ্ছি, দেখো। পাপা, অন ইউর ওয়ে ব্যাক, ডু মি এ ফেভার, ব্রিং ওয়ান মাজা এন্ড আ ব্রিটানিয়া ফ্রুট কেক ফর নানজি। ও নানজি মানে দিদাকে নানজি বলে। নানিজি থেকে, ছোটবেলায় নানিজি বলতে পারতো না। অ্যাকচুয়ালি ও দিল্লিতে জন্মেছে, আর ওর মানে ও শিখেইছে, ওকে নানিজি বলানো শেখানো হয়েছিল। তো নানিজি থেকেও বলতে পারতো না ছোটবেলায়, তো ও নানজিটা বলে। আর ও লিখে পাঠিয়েছে আমাকে যে পাপা, অন ইউর ওয়ে ব্যাক, ডু মি এ ফেভার, bring one maza and a Britannia fruited nut cake for Nanji. She told me a days back that she will carry these on her journey. I forgot it. Don't tell anyone. এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসা, এই ছোট্ট ছোট্ট ওর যে মানে কি বলবো,
ফিলিংসগুলো জন্মেছে, এটাই আমার কাছে খুব বড় পাওনা। যে নিজের দাদু দিদার জন্য ওর যে ভালোবাসা, ওর যে এই ছোট্ট ছোট্ট ফিলিংস, অনুভূতি, এটাতেই তো মানুষ তৈরি হয়। দেখো, পড়াশোনা সবাইকার দ্বারা হয় না, পড়াশোনা করলে যে সে ভালো মানুষ হবে সে কিন্তু আসল জিনিস নয়। মানুষ হচ্ছে সেই যার মধ্যে মনুষ্যত্ব আছে, আর ভালো মানুষ হয়ে বেড়ে ওঠাটাই আমাদের প্রত্যেকের কাছে কাম্য। তোমরা আশীর্বাদ করো যেন ছেলে ভালো মানুষ হয়। এখানে যেতে যেতে দিদা নাতিকে অনেক অনেক আশীর্বাদ করছে আর বলছে তাড়াতাড়ি আবার দেখা হবে, খুব ভালো করে পড়াশোনা করো আর ভালো মানুষ হও। পাঁচই ডিসেম্বর 2026 থেকে আমরা একসঙ্গে আছি, আর আজকে 9 ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 2 মাস আমরা একসঙ্গে, বাপি, মাম্মি আর আমরা 3 জন। আজকে ওরা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে। মানে আমি জানতাম যে এই সময়টা আসবেই, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে, মানে কি হয় বলতো, ভালো সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এই যে ওরা যাচ্ছে, ওরা আবার বলছে জুন মাসে আবার আসবে। আমি বলেছি জুন মাসে আবার আসতে, বাপির একটা চেক আপ আছে, তো আমি বলেছি তোমরা এখানে চলে আসবে জুন মাসে, আর আবার আমাদের সঙ্গে কয়েকদিন থাকবে। কত ভালো হতো না যদি এখানে থেকে যেত ওরা, আর যদি আমরা আবার একসঙ্গে ওদের সঙ্গে ফিরে যেতাম, আবার আমরা একসঙ্গে ফিরে আসতাম, একসঙ্গেই থাকতাম। তো 11:20 প্রায় বাজে এখন, কিছুক্ষণের মধ্যেই গগন চলে আসবে। বাপি জুতো পরছে, এই যে বাবান বসে আছে, ওর মনটাও খারাপ। একটু পরেই গগন আসবে, গগন আসলে তারপর আমরা জিনিসপত্রগুলো সব নামাবো, নামিয়ে তারপর স্টেশনের দিকে মানে আমরা রওনা দেবো। চল তাহলে, গাড়ি ছেড়ে দিল, এবার আমরা আস্তে আস্তে করে সবাই মিলে স্টেশনের দিকে এগিয়ে যাই। সাবধানে ওঠো। বন্ধ করে দাও। ওঠো ওঠো। ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আমি এখন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার এবারে বলছে যে একটা নতুন একটা বগি আসবে, সেটা এখানে অ্যাটাচ করবে, যেটা হাওড়ার জন্য হয়, সেটা এখানে অ্যাড করে তারপরে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ দূরে এই যে বগিটা, এর সঙ্গে অ্যাটাচ হবে একটা তোমার 2-3টে কোচ অ্যাকচুয়ালি অ্যাড করে এরা, তারপর ওর মধ্যেই A1 যেটাতে পাপি মাম্মির টিকিট আছে, ওরা ওই কোচটা এখানে লাগে।
চলো ওদেরকে মোটামুটি ট্রেনে বসিয়ে দিয়েছি আমরা। বলছি তুমি একবার বাথরুম যাবে তো ঘুরে এসে আমরা থাকতে থাকতে হ্যাঁ যাক, তিনটে হবে না, দুটো হবে। ये अंकल ये एक ही साइड की একটা বাপি হ্যাঁ চলো, কাঁদিস না কাঁদতে হবে না, চলো। করবে।